হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি কিন্তু জেনারেল সায়েন্স থেকে একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের আসন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে, প্রশ্ন নম্বর 1, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কীরূপ? তো এখানে হচ্ছে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে এই প্রশ্নটির যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান এ, একমুখী। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 2, নিচের কোন বাস্তুতন্ত্রে নেকটন পাওয়া যাবে না? তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, তৃণভূমি। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 3, বাস্তুতন্ত্রের কোনটি বিয়োজকের অনুপস্থিতিতে আবর্তিত হবে না? তো দেখো, এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, খনিজ পদার্থ। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিওটিতে লাইক করে দিও। অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক করে দিও। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 4, নিচের কোনটি বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক? তো দেখো, এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হয়ে যাচ্ছে সি, ব্যক্তি। চলো পরের প্রশ্ন নম্বর 5, বাস্তুতন্ত্রের সংখ্যাভিত্তিক পিরামিডের ধারণা দেন নিচের কে? তো দেখো, এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, এলটন। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 6, বায়োম সম্পর্কে প্রথম ধারণা দেন কে? তো দেখো, এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, ক্লিমেট। তো চলো পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করি। প্রশ্ন নম্বর 7, নিচের কোন বাস্তুতন্ত্রে সবচেয়ে কম বৈচিত্র্য দেখা যাবে? কোন বাস্তুতন্ত্রে সবচেয়ে কম বৈচিত্র্য দেখা যায়? তো দেখো, এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে এই প্রশ্নটির সঠিক অপশনটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, তুন্দ্রা। তো চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। হট স্পট হলো যে সকল অঞ্চলের জীব। তো দেখো, এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে এই প্রশ্নটি কিন্তু সঠিক অপশনটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, বেশি বৈচিত্র্যপূর্ণ। তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বেশি বৈচিত্র্যপূর্ণ। তো চলো পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করি। প্রশ্ন নম্বর 9, বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন কে? তো দেখো, এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কিন্তু এই প্রশ্নটারই সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, WCU এবং WWF। এটি কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 10, অরণ্য নাশের ফলে সাধারণত যা হ্রাস পায় তা হলো কি? দেখো, নিচে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে এই প্রশ্নটির যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটি কিন্তু হচ্ছে অপশন বি, বৃষ্টিপাত।
চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 11, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে? তো দেখো এই প্রশ্নটি সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, রোজেন। পরের প্রশ্ন নম্বর 12, বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নটি সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, 29 ডিসেম্বর। চলো পরের প্রশ্ন নম্বর 13, এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হলো নিচের কোনটি? তো দেখো চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কিন্তু এই প্রশ্নটি সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে দেখো অপশান ডি, উপরের সবগুলি, মানে এই দেখো চিড়িয়াখানা, জীব সংরক্ষণশালা আর হারবেরিয়া, এগুলো কিন্তু সব কটাই হবে। তো দেখো পরের প্রশ্ন নম্বর 14, রিও ডি জেনেরো 1992 ব্রাজিল বসুন্ধরা সম্মেলনের ফলাফল কী ছিল? তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, জীব বৈচিত্র্য সংরক্ষণ। তো দেখো এই ছিল আমার এই ভিডিওটি আজকে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।